গোপালকে যেমন অনেকে ভালোবাসতো, বেশ কিছু লোক তেমনি আবার মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে গোপালের খুব খাতির ছিল বলে তাকে হিংসেও করত। তারা প্রায়ই চেষ্টা করত কি করে গোপালকে অসুবিধার মধ্যে ফেলা যায়। এই রকম একটি লোক একবার গোপালকে জব্দ করার জন্য মহারাজকে বলল, মহারাজ, গোপাল নাকি সব পারে, তা ওকে খানিকটা ষাঁড়ের দুধ জোগাড় করে আনতে বলুন তো। মহারাজ কৃষ্ণচন্দ্র এমনিতে লোক খুবই ভালো ছিলেন, কিন্তু ওর মহৎ দোষ ছিল একটি, উনি ছিলেন ভয়ানক কান পাতলা মানুষ। তাই ওই পাজি লোকটার পরামর্শে মহারাজ একদিন গোপালকে ডেকে বললেন, ওহে গোপাল, তুমি তো খুব ওস্তাদ লোক, তা আগামীকাল আমাকে 1 সের ষাঁড়ের দুধ এনে দিও তো হে। গোপাল হতবম্ব। সে যতই মহারাজকে বোঝায় যে ষাঁড়ের দুধ বলে কোনো জিনিস হতেই পারে না, মহারাজ ততই চটে যান। শেষ পর্যন্ত চটে উনি গোপালকে বলে দিলেন, দেখো বাপু গোপাল, আগামীকাল দুপুর 12টার মধ্যে যদি ষাঁড়ের দুধ না এনে দিতে পারো, তবে তোমার গরদানটি এখানে জমা রেখে যেও। মহারাজের কথা শুনে গোপালের চক্ষু স্থির। আচ্ছা মহারাজ, হ্যাঁ মহারাজ বলতে বলতে কোনো রকমে মহারাজের কাছ থেকে তো সে সরে পড়ল। তারপর কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এসে শুকনো মুখে খাটের ওপর বসে রইল। ওর রকম সকম দেখে স্ত্রী তো খুব ঘাবড়ে গেল প্রথমটায়। তারপর ব্যাপারটা সব শোনার পর স্ত্রী কোনো রকম দুশ্চিন্তা তো করলই না, বরং এক গালে হেসে বলল, ও এই ব্যাপার, আরে তোমার কোনো চিন্তা নেই, আমি সব ঠিক করে দিচ্ছি, তবে তুমি যেন কাল একদম বাড়ি থেকে বেরিও না। পরদিন খুব সকালেই গোপালের স্ত্রী রাজবাড়ির সামনে নদীর যে ঘাট ছিল সেখানে বসে খুব শব্দ করে আছাড় মেরে এক গাদা কাপড় কাচতে লাগলো। ওই ঘাটের পাশ দিয়ে মহারাজ রোজ বেড়াতে যান। সেদিনও বেড়াতে বেড়াতে মহারাজ হঠাৎ খুব কাছেই জোরে জোরে কাপড় কাচবার আওয়াজ পেলেন। এগিয়ে গিয়ে তিনি দেখেন খুব সুন্দরী কোনো সম্ভ্রান্ত বংশীয় মহিলা কাপড় কাচ্ছেন। মহারাজ ভদ্রমহিলাকে বললেন, দেখুন, যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞাসা করি, এ ধরনের কাপড় চোপড় তো বাড়ির ঝিয়েরাই কাচে, কিন্তু আপনি নিজের হাতে এ কাজ করছেন কেন? গোপালের স্ত্রী উত্তর দিতে একটুও দেরি করলেন না। মহারাজকে বললেন, কি আর বলবো বলো, ঝিটার দারুণ জ্বর, নড়বার ক্ষমতা নেই তার, আমার স্বামীরও বিছানা ছেড়ে উঠবার ক্ষমতা নেই, আজই বোধহয় তার বাচ্চা হবে, গর্ভ যন্ত্রণায় তিনি ছটফট করছেন, তাই নিজেই কাপড় কেচে নেওয়া ছাড়া আর উপায় কি? Oh my God! মহারাজ তো হতবাক হয়ে গিয়ে কোনো রকমে জিজ্ঞাসা করলেন, কি বলছেন আপনি, আপনার স্বামীর বাচ্চা হবে? মানে কি, পুরুষ মানুষের কি আবার বাচ্চা হয় নাকি? এরকম অসম্ভব কথা তো আগে কখনোও শুনিনি। গোপালের স্ত্রী উত্তর দিলেন, কেন মহারাজ, এতে অসম্ভবের কি দেখলেন? ষাঁড়ের যদি দুধ হতে পারে, তাহলে পুরুষ মানুষেরই বা বাচ্চা হবে না কেন? এবার মহারাজ বুঝতে পারলেন যে তিনি খুব ভুল করে ফেলেছেন, আর এই ভদ্রমহিলা নিশ্চয়ই গোপালের স্ত্রী। সঙ্গে সঙ্গে মহারাজ নিজের প্রাসাদে ফিরে গিয়ে গোপালকে ডেকে আনলেন। তারপর গোপালকে ও তার স্ত্রীকে অনেক টাকা পয়সা দিয়ে পুরস্কৃত করলেন। আর যে লোকটা ষাঁড়ের দুধ চাওয়ার পরামর্শ দিয়েছিল তার হলো মোট টাকার জরিমানা।